নমস্কার। আজকে আমি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করব। এখন সবকিছুই এআই বেসড হয়ে গেছে। রোবোটিক্স, ড্রোন, রিসার্চ থেকে শুরু করে চ্যাট জিপিটি, জেমিনাই, আমরা যেগুলো ইউজ করছি প্রতিনিয়ত, কন্টেন্ট ক্রিয়েটিং, ভিডিও ক্রিয়েট, ফটো এডিটিং, হেলথ কেয়ার থেকে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিফারেন্ট অ্যাপ্লিকেশন, এটিএম এর সিকিউরিটি থেকে শুরু করে সবকিছু কিন্তু এখন খুব সহজেই আমরা এআই এর থ্রু থেকে করতে পারছি। তো তার জন্য তোমাদের কি কোর্স করতে হবে, কি পড়াশোনা করতে হবে, তার জবের অপরচুনিটি রয়েছে, কি স্কিলস লাগবে তার জন্য, তো সমস্ত কিছু আলোচনা করবো আজকে ভিডিওতে। আমি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, কমপ্লিট ডিটেলস দেবো। তো আমার এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটু লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবে, এবং পারলে ভিডিওটা যতটা পারবে শেয়ার করে দাও বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের মধ্যে, যাতে ইনফরমেশনটি সবাই পেয়ে যায়। এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি এরকম কেরিয়ার গাইডেন্সের বেশ কিছু ভিডিও অলরেডি আপলোড করেছি বা আমি করবো, সেই আপডেট তোমরা পেয়ে যাবে। তো এআই আমি অলরেডি যেটা বললাম, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, হিউম্যান ইন্টেলিজেন্সের উপর বেস করে, যেটাকে আমরা বাংলায় বলছি কৃত্রিম বুদ্ধিমত্তা। তো চ্যাট জিপিটি, যেটা আমরা এখন প্রত্যেকে ইউজ করছি, বিভিন্ন রিসার্চ থেকে শুরু করে কোনো ইনফরমেশন যদি আমাদের চাই, ঠিক আছে, আমরা কোনো ফটো এডিটিং থেকে শুরু করে, এবং সেটা চ্যাট জিপিটি ছাড়া আরো বিভিন্ন রকম অ্যাপ রয়েছে। আমরা পিপিটি প্রেজেন্টেশন বানানোর জন্য গামা এআই ইউজ করছি, ঠিক আছে, এরকম বিভিন্ন রকম কিন্তু এআই অ্যাপ রয়েছে বা সাইট রয়েছে যেখান থেকে আমরা এসব করতে পারি। এবং জেমিনাই, যেটা দিয়ে আমরা অলরেডি বিভিন্ন ফটো এডিট করছি এখন আমরা, ঠিক আছে, প্রম্পট দিয়ে, ঠিক আছে, সবই কিন্তু এআই বেসড, ঠিক আছে। আমরা তাছাড়া আমাদের এখন কিন্তু টাইপ করতে হয় না, ঠিক আছে, আমরা প্রম্পট দিয়ে বা রেকর্ডিং করে আমরা যদি ভয়েস দিই, সেটা কিন্তু অলরেডি সেটা থেকে টেক্সটে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। তাহলে সব কিছুই কিন্তু আমাদের এই এআই থ্রু থেকে হচ্ছে। তো এই দুটো দিক রয়েছে, ঠিক আছে, একটা হচ্ছে যে রিসার্চ কোডিং, ঠিক আছে, এইটার একটা সাইড রয়েছে, আরেকটা রয়েছে এআই টুল ইউজেস, ঠিক আছে, যেটা আমরা কন্টেন্ট ক্রিয়েশন, অটোমেশন এইসবে আমরা ইউজ করছি। আমরা সকলেই জানি, যেটা আমি অলরেডি বললাম, রোবোটিক্স, ড্রোন থেকে শুরু করে সবকিছু ছাড়া এখন অটোমেটিক কার হয়ে গেছে, যেগুলো মানে কোনো হিউম্যান লাগছে না, ঠিক আছে। তো সবকিছুই কিন্তু খুব সহজে হয়ে গেছে। তো তোমরাও যদি এইসব ফিল্ডে কাজ করতে চাও, তো তার জন্য তোমাদের এআই নিয়ে পড়াশোনা করতে হবে। তো সেটা আমি আসছি, ঠিক আছে, কিভাবে তোমরা প্রিপারেশন শুরু করবে তার জন্য। তো তোমরা ক্লাস 10-এর পর যেটা করতে পারো, যে বিভিন্ন ডিপ্লোমা কোর্স করা যায়, ঠিক আছে, কম্পিউটার সায়েন্স রিলেটেড কোর্স, ঠিক আছে, যেগুলো পলিটেকনিক কোর্স হয়ে থাকে। তো সেগুলো দিয়ে তোমরা ক্লাস 10-এর পর করতে পারো, ঠিক আছে। তার জন্য তোমাদের মেন পাইথন আর বেসিক কোডিংটা লাগবে, ঠিক আছে। আর বিভিন্ন এআই কোর্সেস রয়েছে, যেটা আমি আসছি, সেইগুলো তোমরা করতে পারো ক্লাস 10-এর পর। ক্লাস 12-এর পর তোমাদের যদি তোমরা পলিটেকনিক চুজ না করো, ক্লাস 11-12 পড়ো, 10+2, তারপরে তোমরা যেটা করতে পারো সেটা তোমরা বিটেক কোর্স বা বিএসসি কোর্স করতে পারো। কিন্তু ম্যাথামেটিক্স কিন্তু ম্যান্ডেটরি, ম্যাথামেটিক্স কিন্তু লাগবে, ঠিক আছে। তোমরা কম্পিউটার সায়েন্স নিয়ে যদি পড়ো, তো বিটেক, এখন এআই বিটেক একটা আলাদা কোর্স চালু হয়েছে, বিটেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বিটেক সিএসসি আই, ঠিক আছে, সিএসসি পোরও হয়, সিএসসি উইথ স্পেশালাইজড এআইএমএল, ঠিক আছে, এটাও হয়, ডেটা সায়েন্স, ঠিক আছে। এছাড়াও বিএসসি কম্পিউটার সায়েন্স বা বিসিএ উইথ এআই, ঠিক আছে, বিসিএ উইথ ডেটা সায়েন্স, এই ধরনেরও কিন্তু কোর্স এখন চালু হয়েছে। তো এইগুলো তোমরা ক্লাস 12-এর পর করতে পারো, তাহলে কিন্তু তোমরা এআই এর উপর এক্সপার্টাইজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, মেইনলি যে কলেজগুলোতে আমি টপ কলেজগুলোর নাম এখানে আমি মেনশন করছি, যেখানে তোমরা এই এআই বেসড কোর্সগুলো তোমরা করতে পারো। যেমন হচ্ছে আমাদের আইআইটি খড়গপুর রয়েছে, আমি ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলোর কথা বলছি, এনআইটি দুর্গাপুর রয়েছে, ঠিক আছে। এছাড়া আমাদের যাদবপুর ইউনিভার্সিটি রয়েছে, এছাড়াও প্রাইভেট বেশ কিছু ইনস্টিটিউট রয়েছে, যেমন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি রয়েছে, এবং টেকনো ইন্ডিয়া বিভিন্ন টেকনো ইন্ডিয়া গ্রুপের কলেজগুলো রয়েছে, ঠিক আছে, টেকনোমেন সল্টলেক কলেজ থেকে শুরু করে, এছাড়া আইএম, এমইটি, ঠিক আছে, ব্রেনওয়্যার, এদামাস, এগুলোতেও কিন্তু এআই বেসড কোর্সেস চালু হয়েছে, হেরিটেজ। আচ্ছা, এছাড়াও আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, ঠিক আছে। তাহলে এগুলো আমি টপ কলেজগুলো মেনশন করলাম। তো অনলাইন কিছু কোর্সেস তোমরা করতে পারো এই কোর্সগুলো চলার সাথে সাথে, ঠিক আছে, মানে তোমরা ধরো কম্পিউটার সায়েন্স বা এআই নিয়ে পড়ছো, তার সাথে পাশাপাশি তোমরা এই অনলাইন কিছু কোর্সেস করতে পারো তোমরা, ঠিক আছে। যেমন হচ্ছে কোর্সেরা থেকে বা ইডিএক্স, ঠিক আছে, এনপিটিএল, ঠিক আছে, বা ইউটিউবে তোমরা বিভিন্ন রকম চ্যানেল আছে, সেগুলোর থেকে তোমরা বিভিন্ন রকম লেকচার ভিডিও দেখে তোমরা কিন্তু কোর্সেস করতে পারো। এবং তার পাশাপাশি তোমরা কিন্তু প্রজেক্ট, ঠিক আছে,
ইন্টার্নশিপ এগুলো কিন্তু তোমরা করতে পারো, তাহলে তোমাদের স্কিল আরো কিন্তু বাড়বে। তো অলরেডি আমি যেটা বললাম যে এখন কিন্তু পাইথন হচ্ছে লাগছে তোমরা এআই নিয়ে পড়ার জন্য, তার সাথে আর প্রোগ্রামিং আর জাভা এগুলো কিন্তু বেসিক সি প্লাস প্লাস তো থাকেই, তার সাথে পাশাপাশি তোমাদের পাইথন আর জাভা এগুলো লাগবে, যেগুলো তোমরা এই কিন্তু কম্পিউটার সায়েন্স বা এআই রিলেটেড কোর্সে কিন্তু এটা কিন্তু কোর্স স্ট্রাকচারের মধ্যেই আছে। ম্যাথামেটিক্স এর মেইনলি তোমাদের লাগবে লিনিয়ার অ্যালজেব্রা, স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, যেটাও কোর্সের মধ্যে ইনক্লুড থাকে। তো তার এই ফিল্ডগুলো কিন্তু তোমাদের স্পেশালাইজড হতে হবে। এছাড়া তোমাদের যেটা মেইন হচ্ছে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ঠিক এগুলো কিন্তু তোমাদের এই কোর্সেস গুলো পড়তে হবে। আচ্ছা, ডেটা হ্যান্ডলিং, এসকিউএল, পান্ডাস, নামপাই, এগুলো তোমাদের কিন্তু এই স্কিলস গুলো লাগবে, ঠিক আছে। আচ্ছা, এআই কি কেরিয়ার অপরচুনিটি রয়েছে? তো ইনিশিয়ালি এন্ট্রি লেভেলে ডেটা অ্যানোটেটর, ঠিক আছে, এআই প্রম্পট ইঞ্জিনিয়ার, জুনিয়র ডেটা অ্যানালিস্ট, সব পজিশন রয়েছে। এরপরে তোমরা কয়েক বছর এক্সপিরিয়েন্স হওয়ার পর তোমরা ইন্টারমিডিয়েট স্টেজে পৌঁছালে এমএল ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট বা এআই ডেভেলপার। তারপর আরো কিছু এক্সপিরিয়েন্স গেইন করলে অ্যাডভান্স লেভেলে গেলে এআই রিসার্চার, এনএলপি আর কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার, রোবোটিক্স ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এইগুলো তোমরা অ্যাডভান্স লেভেলে যাবে। এবং শেষে হচ্ছে এআই এথিক্স স্পেশালিস্ট, প্রোডাক্ট ম্যানেজার। তাহলে তোমাদের ভালো এখন কিন্তু কেরিয়ার অপরচুনিটি রয়েছে। আচ্ছা, রোড ম্যাপ আমি দিয়ে দিচ্ছি যে ক্লাস 10-12 এর পর কিভাবে তোমরা, অলরেডি আমি বললাম কিভাবে স্টার্ট করবে। তো কোডিং কিন্তু মাস্ট, ঠিক আছে, তোমরা ক্লাস 10 এর পর থেকে শুরু করে দাও। এবং তোমরা কলেজে পড়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন কোডিং ক্লাব রয়েছে কলেজে, যেগুলো থাকে সেইগুলোতে তোমরা জয়েন করো, তোমরা হ্যাকাথনে পার্টিসিপেট করো, ইন্টার্নশিপ করো, ট্রেনিং করো। যতটা তোমরা এনগেজ রাখতে পারবে নিজেদের এই সমস্ত ক্ষেত্রে, ততই কিন্তু তোমাদের স্কিলস বাড়বে। তো আপাতত ক্লাস 10 এর পর থেকে তোমরা কিন্তু কোডিং স্টার্ট করে দাও, সি, সি প্লাস প্লাস। এখন তারপর তোমরা জাভা, পাইথন এগুলোতে তোমরা আস্তে আস্তে তোমরা প্র্যাকটিস করতে থাকো। এবং ইউটিউবে বিভিন্ন চ্যানেল রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু সেসব লেকচার ভিডিওগুলো দেখতে পারো, বা অনলাইন প্ল্যাটফর্ম থেকেও তোমরা কিছু কোর্সেস চাইলে করতে পারো। তো যেটা বললাম যে অনলাইন যে কোর্সেস যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখান থেকে তোমরা করতে পারো, যেমন কোর্সেরা, ঠিক আছে, ইডিএক্স, এনপিটিএল, যেগুলো আমি বললাম। তো কিছু কিছু পেইড আছে, ঠিক আছে, মিনিমাম একটা কস্ট লাগে, ঠিক আছে, সেটা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে তোমরা এক্সাম দিয়ে তোমরা সেই কোর্সগুলো কমপ্লিট করতে পারো, সেখানে কিন্তু সার্টিফিকেট প্রোভাইড করা হয়। এছাড়া তোমরা প্ল্যাটফর্ম কিন্তু গিটহাব, ঠিক আছে, হাগিং ফেস, ক্যাগেল, এগুলোতে তোমরা এই সমস্ত প্ল্যাটফর্মে তোমরা তোমাদের প্রোফাইল খুলতে পারো। আচ্ছা, বা লিঙ্কডইন কিন্তু খুব ভালো, সেখান থেকে তোমরা যখন এআই তোমাদের যখন ফাইনাল এআই কোর্স করার তোমরা যখন ফাইনাল ইয়ারে চলে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু জবের ইনফরমেশন তোমরা পেয়ে যাবে বা তোমরা কানেক্ট করতে পারো। আচ্ছা, গ্রোথ বা স্যালারি কি আপাতত এখন কারেন্ট 2025-এ যেটা চলছে এন্ট্রি জবস, যেটা 3 to 5 লাখ এলপিএ, ঠিক আছে, ডেটা অ্যানালিস্ট পজিশন। এর হায়ার প্যাকেজও রয়েছে, ঠিক আছে, মানে হায়ার তোমরা যদি জব অপরচুনিটি রয়েছে, তোমরা যদি টিসিএস বা মাইক্রোসফট বা নিউটনেক্স থেকে শুরু করে বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে, সেখানে কিন্তু 18-20 লাখ হয়। এছাড়া তোমরা তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমরা তার বেশি প্যাকেজও রয়েছে, ঠিক আছে, যেমন গুগলে অনেক বেশি প্যাকেজ থাকে। আচ্ছা, মিডিয়াতে, ঠিক আছে, আমি এটা স্ট্যান্ডার্ড জেনারেল বলছি, ঠিক আছে, মানে নর্মালি যে প্যাকেজগুলো থাকে কোম্পানি অফার করে, যেটা মিডিয়া থাকছে 6 থেকে 12 লাখ এলপিএ, ঠিক আছে, এমএল ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্টিস্ট। সিনিয়র বা রিসার্চ পজিশনে গেলে তোমাদের 15 এলপিএ থাকে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা গ্লোবাল কিন্তু এই স্যালারিটা আরো বেশি থাকে। যেটা আমার বলার সেটা হচ্ছে তোমরা এখন তোমাদের এই বিটেক উইথ সিএসসি শুধু না করে তোমরা স্পেশালাইজড কিছু কোর্সেস করতে পারো, যেটা তোমাদের জব অপরচুনিটি অনেক বেশি রয়েছে। তোমাদের স্কিল তোমরা নিজেদের ডেভেলপ করতে পারো, তোমরা কনসেন্ট্রেট করো, কোডিং প্র্যাকটিস করে তোমরা এআই বেসড কোর্স তোমরা চুজ করে তোমরা বিটেক বা বিএসসি কমপ্লিট করো। তো আমার সকলকে বেস্ট অফ লাক রইল। আশা করছি তোমরা জীবনে সফল হবে। আমার এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবে, এবং পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, তাহলে যখনই আমি এই ক্যারিয়ার গাইডেন্স রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।